গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। তো আজকে এখন সময় সকাল 10টা, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো গরমের জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি, আর মায়েরা আমাকে হেল্প করে দিয়েছে আনাজ কাটার জন্য। আজকে হচ্ছে রান্নাতে ফুলকপির তরকারি, আর হচ্ছে মাংস, আর হচ্ছে আমের চাটনি। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ইউটিউবে কেন এসেছি বা কিভাবে এসেছি, বা তোমরা চাইলে কিভাবে আসবে। তোমরা হচ্ছে অনেকেই বলতে পারো তুমি এখন একটা ছোট ইউটিউবার। তো আমার ছোট ইউটিউবার হয়েও আমি তোমাদেরকে আমার জার্নিটা আমি শেয়ার করছি। আমার ইউটিউব আমি দেখছি গত 8 বছর ধরে। তো আমি 8 বছর আগে আমার কাছে একটা ছোট ফোন ছিল, ছোট বলতে স্মার্টফোনই ছিল, কিন্তু আমি ইউটিউব সম্বন্ধে এত কিছু জানি না, বা আমি কিছুই শিখিনি। তারপরে আমি যখন আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড আমার একটা ফোন দিল, তখন আমি ওই ফোনটা ঘাঁটতে হঠাৎ করে ইউটিউব দেখে শুধু দেখিনি, শুধু আর একজনকে আমার ভীষণ ভালো লেগেছিলো। প্রথম ভালোবাসা একজন ব্লগারকে। অনেক ইউটিউব দেখি, অনেক ব্লগারদের আজ পর্যন্ত দেখেছি, গত 7 বছর ধরে দেখেছি। তো অনেক ইউটিউবার আছে যারা আমার প্রিয়, কিন্তু ওই প্রথম একটা ইউটিউবারকে আমি প্রথম দেখেছিলাম, যাকে আমার ভীষণ ভালো লেগেছিল। আর সবথেকে বড় কথা, তাকে দেখে আমার মনে ইচ্ছা জেগেছিল যে আমি একজন ব্লগার হব। ভীষণ ভালোবাসি তাকে। তো তার নামটা আমি এখন বলছি না। তোমাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে যদি আমি আরও আগে এগোতে পারি, তো আমি তখন তোমাদের সঙ্গে সামনাসামনি এসে তার নামটা বলবো। যাই হোক, তো আমি ইউটিউব তখন তাকে দেখে ভালোবাসাটা আমার জাগে, কিন্তু আমি সাহস করে যে সেই জায়গাটায় আসবো, আমি কিন্তু তখন কিছুই জানি না, কিভাবে এডিটিং করব, কিভাবে একটা থাম্বনেল দেব, কিভাবে, কিছুই জানি না তখন। তো আমি এই গত 7 বছর ধরে আমি সেটাকে রপ্ত করেছি এতদিন ধরে। তো এখন আমি সাহস করে এই প্ল্যাটফর্মে এসেছি। হচ্ছে পয়লা বৈশাখ থেকে যারা আমাকে দেখো তারা জানবে, আমি পয়লা বৈশাখ থেকে আমি স্টার্ট করেছি। তো ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে গৃহবধূরা এসে সেখানে কাজ করতে পারে। সেখানে শিক্ষিতর কোনো প্রশ্ন নেই, অশিক্ষিতর কোনো প্রশ্ন নেই, সবাই এসে সেখানে কাজ করতে পারে। ইউটিউব সেই প্ল্যাটফর্মটা আমাদের মতো মানুষদের জন্যই এনে দিয়েছে। আমাদের মতো বাড়ির বউদের তো বাচ্চা সামলে, সংসার সামলে বাইরে গিয়ে কাজ করা সম্ভব হয় না। তো ইউটিউব হচ্ছে সেই জায়গাটা আমাদেরকে করে দিয়েছে, যে আমরা অন্য কিছু না, যে সংসারের কাজগুলোকেই তোমাদের সামনে গুছিয়ে তুলে ধরবো। তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দেবে, তোমাদের জন্যই আমরা আগে আগাতে পারবো। তোমরাই হচ্ছে আমাদের সব কিছু। যাই হোক, তো যারা ইউটিউবে আসতে চাইছো তাদেরকে বলবো, তারা কিছু দেখে শেখো। কোথাও যেতে হবে না, শুধু ইউটিউব থেকে তোমরা সব কিছু শিখতে পারবে, জানতে পারবে। আর আমার যেমন সময়টা 7 বছর লেগে গেছে, অনেকটা সময় লেগে গেছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা হবে না। কারণ এখনকার মানুষের চিন্তা ভাবনা আলাদা, এখনকার মানুষের সব কিছুই আলাদা, রপ্ত করতে অনেক তাড়াতাড়ি পারে। সেটা যদি আমি এখন এসে যদি আমার সেই চিন্তাটা হতো, আমি কিন্তু এতটা সময় নিতাম না। কিন্তু তখন আমার সাহসটা আমি সেভাবে জোগাতে পারিনি, যে আমি এখানে আসব, কি করব না করব। এখনও হয়তো আমি সেভাবে তুলে ধরতে পারিনি, কিন্তু আগামী দিনে আমি চেষ্টা করব আরও ভালো করে করার। তো আমার ভীষণ ওইটা আমার স্বপ্ন থেকে আমি এখানে এসেছি, আমার এটা স্বপ্ন, আমি এখানে আসবো, তোমাদের সামনে আমার কাজগুলোকে তুলে ধরবো। আমার ফ্যামিলি, আমরা একটা পরিচিতি পাবো। আমার এটা ভীষণ স্বপ্ন। আমি তাদেরকেই রেকমেন্ড করব, তারা 2 মাস 3 মাস তারা দেখো, ইউটিউব দেখে শেখো, শেখার পরে তোমরা এই জায়গাটায় আসো। এমন নয় যে না শিখে আসতে পারবে না, কিন্তু একটু শিখে এলে তোমাদের সব কিছুতেই অনেক ক্ষেত্রে সুবিধে হয়, বা সব জিনিসটাই ভালো করে আগিয়ে নিতে পারবে। সবথেকে বড় কথা হলো বাড়ির সাপোর্ট দরকার, অনেক অনেক ভালোবাসার দরকার।
আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমার হাজব্যান্ড অনেক দিন থেকে মানে বলছিল যে তোমার ইচ্ছা তুমি করো, কিন্তু আমি সেভাবে তো সাহস করে উঠতে পারিনি। যাই হোক, আমি এখানে আসতে পেরে ভীষণ খুশি। তোমরা আমার পাশে থেকো। আর আমার কাছ থেকে তোমরা কীরকম ধরনের ভিডিও চাও, যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সাংসারিক বিষয়ে বা আমার ছেলেদের বিষয়ে কী জানতে চাও, তোমরা অবশ্যই 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 কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বিকালে রেস্ট নিয়ে মায়েরা এবার বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, মা বাপি দুজনেই বাড়ি চলে যাচ্ছে। আর নাতিরা যেমন করে বাপি মা এলে সেই বাপি সেই ঘুরিয়ে আনলো, ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছে, সেটা খেতে খেতে দিদা দাদুকে টাটা করছে আর বলছে তুমি কবে আসবে আবার বলো। আর আমার বড় ছেলেটা ওইদিকে ঠাম্মার কোলে উঠে পড়েছে, উঠে দিদা দাদুকে মন খারাপ হয়ে গেছে, তাই বলছে আবার কবে আসবে বলো। ওইখানে দেখতেই পাচ্ছ ভাবি মা চলে গেল। আজকে তো আমাদের এখানে খাওয়াবে, এখানে রান্না বান্না চলছে জোর কদমে। আমি তোমাদের সামনে সেটাও একটুখানি তুলে ধরলাম। ওদিকে দাদারা সবাই রান্না করছে আর আমি সন্ধেবেলায় দেখো আমাদের ঠাকুরতলা সন্ধে দেখিয়ে আমি দেখতে যাচ্ছিলাম যে আমার ছেলে দুটো কি করছে বাইরে। ওখানে দেখতেই পাচ্ছ এই যে দুজনে ঠাম্মার সঙ্গে ঠাম্মা বসে আছে আর ওরা দুজনে নাচানাচি করছে। ওখানে গান চলছে না, ওই জন্য ওরা দুজনে নাচানাচি করছে আর আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করলাম। গুড ইভিনিং সবাইকে। তো সকাল থেকে সেরকমভাবে আসাই হয়নি তোমাদের কাছে। কালকে ডন্ডি ফন্ডি কাটার পরে একটু মানে শরীরটা অসুস্থ ছিল, তার জন্য মানে ওই একটু সব কিছু করতেই দেরি হয়ে গেছে। সব কিছু শেয়ার করেছি কিন্তু তোমাদের কাছে এসে কথা বলা হয়নি। যাই হোক, আজকে তো বিকাল থেকে ছুটি, ঘুম থেকে উঠেও পড়েছি আর কোনো কিছু কাজ নেই, কারণ আজকে ওখানে হচ্ছে ভাত খাওয়াবে, তাই জন্য ঘরে রান্না ফান্না কিছুই হবে না। আমি, বাবু আর ছোট বাবু আর হচ্ছে ঠাম্মি আমরা খেতে যাব। বলে দাও। কি খাবে? ভাত, ডাল, তরকারি সব হচ্ছে। জানো তো খিচুড়ি খাবে বলেছিল, কিন্তু এত হারে প্রচন্ড গরম, কেউ খিচুড়ি খাবে না, খিচুড়ি খেতে পারবে না এত গরমে। ভাতটাই ভালো। বলো তুমি খাবে? ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে আসছি। হামদি দাও শুয়ে। ভাই উপরে খেলছে ঠাম্মার কাছে। তো এখন রাত 8:30 বাজে, চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। এখানে বাড়ির সবাই আছে। তো রান্নাতে হয়েছিল ভাত, ডাল, একটা 5 মিশালি সবজি দিয়ে তরকারি। তো আজকে খেতে খেতেই আমি আমাদের ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। অনেক অনেক ভালোবাসা দিও।